এই একজন যুবক হাদি নিজে যদিও সম্মান দেখা যেতে পারে নাই, কিন্তু মরার পরে আল্লাহ কুদরতের চোখ খুইলা দেখাইছে, দেখ ঢাকার শহর তোর জানাজায় ভরপুর হয়ে গেছে। কে দিছে সম্মান? হাদি যে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই নাস্তিকরাও জানে না, টকশো করে, মনে করছে হাদি আমগো খালতো ভাই। যখন মরার পরে জানছে সে কোরআনের হাফেজ, যখন জানতে পারলো সে একজন 5 ওয়াক্ত নামাজি, নাস্তিকের মাথা গরম, রামের মাথা গরম, বামের মাথা গরম। এটা কেমন যুবক রে? জানা যায় পুরা ঢাকার শহর বলক হয়ে গেছে। ও যুবক, হাদিরে রাস্তা দিয়ে হাঁটে, লোকেরা আইসা 50,000 টাকার বান্ডিল দিয়ে হাদি ভাই নাও, কেন? এমনি দিলাম। আর তুই রাত্রে মোবাইলে আকাম করবি, এমবি নাই কি নাই? এইবার মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, কত চরিত্র খারাপ তো! তুই মা বাবার অভিশপ্ত সন্তান। হুজুর হইস না, হাদির মতো যুবক হ। বেয়াদব হইস না, হাদির মতো একজন যুবক আদর্শ তৈরি করে যাও। ডাক্তার হলেও সম্মান, ইঞ্জিনিয়ার হলেও সম্মান, প্রফেসর হলেও সম্মান। আর তাসনিমার মতো হলে রেডি থাক জুতার জন্য। আল্লাহ হেদায়েত দান করুন। আমি নাইল না কেন? চিন্তা করে যদি কবুল হয়ে যায় তো সর্বনাশ। পর্দার আড়ালের আম্মা জান, অনুরোধ, আহা কত ছাত্র হাফেজে কোরআন, ওর মায়ের কলিজা কত ভালো। আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হবেন, হাফেজে কোরআনের মা হবেন, একজন আদর্শবান কোরআন পড়নেওয়ালা ডাক্তারের মা হবেন, কোরআন পড়নেওয়ালা আদর্শবান ইঞ্জিনিয়ারের মা হয়ে কবরে যাবেন, আদর্শবান কোরআন পড়নেওয়ালা প্রফেসরের মা হয়ে কবরে যাবেন। আপনার সন্তান কোরআন পড়বে, এমপি হবে, কোরআন পড়বে, ইমামতি করবে, এমপি হবে, মন্ত্রী হবে, চেয়ারম্যান হবে, এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন। আর এজন্য আপনাকে ভালো আদর্শ নিয়ে চলতে হবে। সন্তানটাকে এখনো সময় আছে। ও আমার যুবক, মনের শখ মিটে, এত দাড়ি কম কাটলি না, এখনো কি শখ মিটে নাই? মনের শখে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি শখ মিটে নাই? পাও দুইটা ধইরা বলি, এখন ফিরে যা, ফিরা যা, তওবা কর, মনে মনে আল্লাহরে কহ, জোরে বলা লাগবে না, মনে মনে বলো, ও আল্লাহ আর দাড়ি কাটবো না, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। ও আম্মা জানেরা, আপনাদের মতো মা এই এলাকায় নাই পর্দা করে? নাই? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এই এলাকায় পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে। ভিন্ন মা বোনেরা মার্কেটে মার্কেটে ঘুরেন আর স্বামীর টাকা নষ্ট করেন। আল্লাহর ভয় কি অন্তরে নাই? কখন মরণ হবে জানা নাই। অনুরোধ, এখন থেকে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, স্বামীর মাল নষ্ট করবেন না। স্বামী মরে গেলে তো সম্পদ আপনার থেকে যাবে, নষ্ট করেন কেন? এখন থেকে তওবা করেন, বেপরদায় চলবেন না। ও বুড়া বাবারাও তওবা করেন, আপনার মতো কত বুড়ারা মসজিদ গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারেন না? যুবক, যদি আবু জাহালের অন্তর না থাকে, ওমরের অন্তরওয়ালা যারা আছো, মইরা গেল দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া রসুলের আদর্শ মেনে চলবা। যার কপাল ওমরের মতো, তারা দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام.
আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত আল্লাহুম্মা জাআলনি মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا وداير মালিক কুদরতের নজর দিয়ে দেখেন প্রচন্ড গরমের ভেতর আপনার বান্দারা মাটির মধ্যে বসে আছে, কেউ দাঁড়ায় আছে, বসার জায়গা পায় নাই। ও আল্লাহ, কত ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, যুবক, ছাত্র বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, এরা টাকার জন্য, খানার জন্য আসে নাই। ও আল্লাহ, আপনাকে চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। গুনাহ করে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর, দিলটা পাথর, চোখে পানি নাই। আয় আল্লাহ, তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ, আর দাড়ি কাটবো না রে মালিক, আর বেপরদায় চলবো না রে আল্লাহ। মা বাবার সাথে বেয়াদবি করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির সুন্নাত অনুযায়ী চলবো। ও আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। গুনাহ অবস্থায় আজরাইল পাঠাইয়েন না রে মালিক। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে আল্লাহ। দুই পার্শ্বের মাটির চাপ সহ্য করতে পারবো না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, গুনাহমুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ, এ মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, ওলামায়ে কেরাম, আসাতেজায়ে কেরাম, ছাত্র কমিটি, এলাকাবাসীকে কবুল করে নেন। আমার কলিজার যুবক প্রত্যেকের হেদায়েতের মালা পরায় দেন আল্লাহ, নামাজি বানায় দেন। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোনদের কবুল করে নেন, পর্দাওয়ালা আবেদা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। যারা পরীক্ষার্থী কামিয়ে বিধান করেন, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন, নবীজির সুন্নাতওয়ালা জীবন দান করেন, ইজ্জতের